2024 এবছরের দুর্গাপুজোয় দমদম পার্কের তরুণ দলের এবছরের থিম তাদের সাদা আর নীল। এই পুজো মণ্ডপটাতে তোমরা আসলে দেখতে পাবে নীল বিদ্রোহ আর মসলিন নিয়ে কাজ করা হয়েছে। অনেক ছোট ছোট জিনিস এখানে খুবই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। ঢোকার একদম মুখেই তোমরা এরকম সামনে দেখতে পাবে রানী ভিক্টোরিয়ারও একটি মূর্তি। ব্রিটিশদের যে কোটগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তৈরি করা হয়েছে পুরো লোহা দিয়ে। বুননের বিভিন্ন যন্ত্রও তোমরা এখানে দেখতে পাবে। আর এই মণ্ডপে আসলে সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করবে যে জিনিসটা, সেটা হচ্ছে এখানে অরিজিনালি একজন বসে বুনন করছে। মানে বুননের যে কাজটা উনি অনবরত করে চলছে। এটা কিন্তু খুবই দৃষ্টি আকর্ষণ জিনিস, তোমরা এখানে আসলে দেখতে পাবে। মণ্ডপে ঢুকেই একদম মাঝখানে তোমরা দেখতে পাবে এই জিনিসটা। এই যে নীল বিদ্রোহ, সেটা কেবল উপনিবেশিক নীল বাণিজ্যের অধীনে বাংলার কৃষকদের দুর্ভোগকেই নয়, বরং নিপীড়নের আরও সর্বজনীন চিৎকারকেও জাগিয়ে তোলে। বাংলার ইতিহাসে সাদা এবং নীল এই দুটি রং যেন বিদ্রোহ এবং আশার গল্প বলে। এতক্ষণ তো দেখলে মণ্ডপে ঢুকে একটা পার্ট, এবার চলো তোমাদেরকে যেখানে মাতৃ প্রতিমা আছে সেই পার্টটা তোমাদেরকে দেখায়। তোমরা দমদম পার্কে ঠাকুর দেখতে আসলে অবশ্যই কিন্তু এই মণ্ডপটা ঘুরে যেও, তোমাদের ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর মাতৃ প্রতিমাটা দেখতে। যিনি শিল্পী আছেন তিনি মাতৃ প্রতিমার মধ্যেও নীল আর সাদার যে ব্যাপারটা সেটা রাখার চেষ্টা করেছে। অপূর্ব সুন্দর। মণ্ডপের ঠিক একদম এক্সিট গেটে তোমরা এরকম সাদা কাপড়ের মধ্যে কিছু লেখা দেখতে পাবে। সত্যি খুব সুন্দর, অপূর্ব কাজ করেছে। পুরো মণ্ডপটা তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে।